আসলে গতবারই আমাকে অনেকেই বলেছিল আমি যাইনি। একটা কারণ আপনারা এই কথাটা আমি আগেও বলেছি, এবার আমার কোনো ইচ্ছাই নেই। কারণ আসলে এবার সম্ভব না। একটা জিনিস মনে রাখতে হবে যে বিসিবির যে প্রেসিডেন্ট পদটা, এইটাই ইজ এ ফুল টাইম জব। আমি আপনাদেরকে একটা কথা আবার বারবার বলছি, বিসিবির প্রেসিডেন্ট পদটা ইজ এ ফুল টাইম জব। এবং আমি যখন এসেছি প্রথম 2 টার্ম আপনারা দেখেছেন, একেবারে পুরোপুরি ইনভলভ। এইটা এরকম ওভারসি করে দেখার মতো জিনিস না, এটাতে ফুললি ঢুকে যেতে হবে। এবং এখানটায় কোচিং স্টাফ বলেন, প্লেয়ার বলেন, কিউরেটর, সবার সাথে একদম কন্টিনিউয়াস একটা কমিউনিকেশন ওপেন রাখতে হয়, আলাপ আলোচনা করতে হয়, দেখতে হয়, সব কিছুতে ইনভলভ আমি হয়েছিলাম। এটা করতে হয় কি না আমি জানি না। সো কিন্তু তৃতীয় টার্মে তো আমার আসার কথা না। আমি আপনাদেরকে বলেছিলাম আমি করবো না, বারবারই বলে আসছি আমি হবো না। যাই হোক, তারপরেও যখন এসেছি যে এটা একটা দের ইজ এ টাইম, একটা সময় আছে যে হ্যান্ড ওভার টেক ওভার। কারণ একটা সমস্যা যেটা হয়েছে যে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এইটা করার জন্য ওরা বললো যে না ঠিক আছে আপনি থাকেন অ্যাজ এ প্রেসিডেন্ট, ওরাই চালাবে। এই ছিল ওদের সাথে আমার কথা। তো এখন ওভাবেই চলছে এখন পর্যন্ত। কোনো সমস্যা হলে আমাকে বলবে, আমি অবশ্যই দেখব। যেমন ধরেন আপনার একটা কনফিউশন হয়তো আছে বাইরে বা থাকতে পারে, আমি মিডিয়াতে কয়েক দেখেছি, সেখানে দেখলাম ফর এক্সাম্পল লাস্ট যে বিশ্বকাপটা হলো এটা নিয়ে আপনারা আমাকে জিজ্ঞেস করছেন যে আপনি রিপোর্ট পেয়েছেন কিনা, আপনি রিপোর্ট পেয়েছেন কিনা। কোচিং স্টাফ, তারপর ম্যানেজার্স, ওরা একটা রিপোর্ট দেয়। তো আমি আপনাদেরকে কী বলেছি, হ্যাঁ আমি আমার কাছে এসেছি, আমি এখনও দেখিনি। কিন্তু একটা জিনিস বলি নেই যেটা আপনাদের জানা উচিত, ওগুলো একটাও আমাকে দেয়নি। সো দের ইজ এ সিস্টেম। সিস্টেমটা হচ্ছে কোচ যে রিপোর্টটা দেয় সেটা দেয় টু সিইও অ্যান্ড আরও 6জনকে কপি দেয়। এর মধ্যে 1 নম্বরেই থাকে হেড অফ অপারেশনস। আমি কিন্তু ওখানে নাই লিস্টে। আমি ওদেরকে, ওরা পেয়েছে, পেয়ে আমি বলেছি আমাকে একটা প্রিন্টেড কপি দিয়েছে, আমিও দেখতাম। নাহলে আমাকে হয়তো ওরা নেক্সট বোর্ড মিটিংয়ে বা ওরা এসে আমাকে জানাতো, আমিও একবার দেখে নিলাম যে কী হচ্ছে। এরকম সেম কেস হচ্ছে আপনার ম্যানেজার যে থাকে সে একটা রিপোর্ট দেয়, সেটাও দেয় কিন্তু অপারেশনস, হেড অফ অপারেশনসের কাছে। সো আমিও পেয়েছি ওটার একটা কপি নিয়েছি। সো আমি বলছি যে আমাকে কিন্তু কেউ কোনো মানে বিসিবির প্রেসিডেন্টকে আগেও দিত না, এখনও দেয় না। সো ইটস এ প্রসিডিওর, বাট দেওয়ার পরে আমরা জানতে পারি। এবং সাধারণত আমি ওটা চেয়ে নিই, বলি যে আমাকে পাঠাও, আমি দেখি। আর আমি যদি নাও বলি তাও তারা আমাকে হয় আমার সাথে শেয়ার করে, আলাপ করে, অথবা বোর্ড মিটিংয়ে ডিটেল ডিসকাশন হয়। ভাই, তামিম ইকবালকে আমাকে আলোচনা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ফেরানো হবে কিনা। তামিমের সঙ্গে আপনার বসার কথা ছিল, আপনি কেউ বসেছিলেন না। সবশেষে আপডেটটা কি, কারণ এটা বন্ধ হওয়া দরকার কিনা, কারণ সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছে, এখন পরিকল্পনা আছে তামিম খেলবে কি খেলবে না। আসলে তামিমের বিষয়টা আসলে এখন পর্যন্ত সার্টেনলি আমি কিছু বলতে পারছি না, যতক্ষণ পর্যন্ত ওর সাথে আমার ফর্মাল ডিসকাশনটা না হয়। যেটা হয়েছে ওর সাথে আমার অনেক কথা হয়েছে, অনেকবার কথা হয়েছে। নাফিস ইকবাল যখন অসুস্থ হলো তখনও রেগুলার যোগাযোগ হয়েছে ওর সাথে। কিন্তু তার আগে ওর সাথে যখন আমার বসার কথা ছিল তখন ও আমাকে বলেছিল যে লাস্ট যেদিন কথা হলো ওর একবার আসার কথা ছিল, আমি আবার ফোন করলাম যে আসো। তো তখন ও বললো যে আমার তো খেলা বিপিএলটা শেষ হলে আসবো। ঠিক আছে, এই হলো লাস্ট। তারপরে ও আবার যেদিন বিপিএলটা শেষ হলো তারপর দিন একটা মেসেজ পাঠালো যে আমি একটু দেশের বাইরে যাচ্ছি, এসে আপনার সাথে যোগাযোগ করব। এরপর আর যোগাযোগ হয়নি। এরপর হয়েছে নাফিজ ইকবালের ওই অসুস্থতার, তো হয়েছে কি আসলে ফর্মাল জিনিসটা না হওয়া পর্যন্ত এটা নিয়ে কমেন্ট করাটা খুব কঠিন। তবে আমরা চাইও আসুক, কারণ আমি আপনাদেরকে আগেও বলেছি, আমার কথাবার্তায় আপনারা লাস্ট ইন্টারভিউতে বুঝতে পেরেছেন যেখানে অনেক প্লেয়ার আছে যারা আসলে বেশি দিন আর আমাদের ন্যাশনাল টিমে হয়তো থাকবে না। ঠিক আছে, অনেকের জন্য এটা শেষ বছর, অনেকের জন্য বড় জোর চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। সো আসলে এই যে একটা জিনিস হবে, মানে আমার ব্যক্তিগত ইচ্ছা এবং আমি জানি আমাদের বোর্ডের সকলেরই একটাই ইচ্ছা যে পারফরমেন্স নিয়ে আমি চিন্তিত না। আমি আবার একটা কথা আপনাকে বলছি, এদের ব্যাপারে আমি কোনো
মানে একটা এই জায়গাটায় আপনারা বলতে পারেন যে আমি প্রফেশনাল হিসেবে কথা বলছি না। আমি সবসময় প্রফেশনালিজম নিয়ে কথা বলি, কিন্তু এই ব্যাপারটাই না। কারণ আমি মনে করি যে তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ এই ধরনের প্লেয়ার যারা আছে তাদের যে অবদান এই বাংলাদেশ ক্রিকেট আজকে যে জায়গায় এসছে এদের জন্য এসছে। অফকোর্স মাশরাফির নেতৃত্ব, ওইটার কথাও আমি মানে এখন যেহেতু মাশরাফি নেই, এখন যারা আছে আমি তাদের কথা বলছি। ওই সময় মাশরাফির নেতৃত্ব না থাকলেও বাংলাদেশ যে জায়গায় এসছে এই জায়গায় আনা সম্ভব হতো না। সো এদের এখন এরা যদি যে জিনিসটা আমার ভালো লাগে নাই বলতে পারেন, যেমন ধরেন হঠাৎ করে মাহমুদুল্লাহ রিয়াদ যখন টেস্ট খেলার থেকে খেলার মাঝখানে ছেড়ে দিল, আমরা কিছু জানি না, সেটা আমি ওকে বলেছি, ও এটা স্বীকার করেছে এবং ও বলেছে যে এটা আসলে ঠিক হয় না, ও দুঃখ প্রকাশ করেছে। হঠাৎ করে তামিম যখন খেলা ছেড়ে দিল, আমরা জানি না, এগুলো মানে এই জিনিসগুলা ন্যাচারালি কারোই ভালো লাগার কথা না। আমি জানি নিশ্চয়ই ওদেরও ভালো লাগে নাই এবং ওরাও মনে কষ্ট পেয়েছে দেখেই হয়তো কোনো একটা কারণে করেছে, আমি ওদেরকে বলছি না। কিন্তু আমরা চাই কি, সেটা হলো বড় কথা। আমরা চাই ওরা আমাদেরকে একটা প্ল্যান বলুক কে কবে, এটা আমি কিন্তু অনেকবার বলেছি আপনাদেরকে, যে ওরা আমাদেরকে বলুক তারা কী কতদিন খেলতে চায়, কি করতে চায়। কাজে ওরা যতদিন খেলতে চায় তাদেরকে আমরা চেষ্টা করব ততদিন পর্যন্ত খেলাতে। এবং আমি মনে করি যে এখনও তারা না খেলার মতো অবস্থায় নেই এমন কোনো খেলোয়াড়। হ্যাঁ, আমাদের কিছু নতুন নতুন ভালো প্লেয়ার আমরা দেখছি যাদের পোটেনশিয়াল আছে। যেমন ধরেন আমি যদি তৌহিদ হৃদয়ের কথা বলি, মনে হয়েছে যে ওর একটা পোটেনশিয়াল আছে। আপনি যদি বলেন আপনার রিশাদ হোসেন একটা বিরাট পোটেনশিয়াল প্লেয়ার আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য, আপনি তানজিদ সাকিব, ও একটা ভালো পোটেনশিয়াল আছে। দিস আর অল পোটেনশিয়ালস। কিন্তু আপনি যদি বলেন এরা সবাই কেউ এনি অফ দেম ইজ ইকুইভ্যালেন্ট টু ধরেন তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ অর ইভেন মুস্তাফিজ, তাসকিন, আমি কিন্তু এটা এখন বলতে রাজি, স্বীকার করতে রাজি না। এখনও বহুত বাকি বোঝার জন্য। সো আমি বলছি যে আমার ধারণা, আমি চাই ওরা ভালোভাবে বলে সুন্দরভাবেই যাক, এটাই আমরা চাই। ওরা আমাদেরকেও একটা সুযোগ দেখ ওদেরকে সম্মানটা প্রদর্শন করার।